প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে। তো ইতিহাস পরীক্ষা তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ কিছু প্রশ্ন উত্তর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই শেষ মুহূর্তে কিন্তু পড়ে যাবে। কালকের পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ ঠিকই বলেছি, কালকের পরীক্ষার প্রশ্ন এরকমই আসতে চলেছে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং তোমাদেরকে একটাই অনুরোধ থাকবে যে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, একবার হলেও চোখ বুলিয়ে দেখে যাবে, কারণ এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় পাবে। ওকে, শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি। দেখো প্রথম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। দেখো তোমাদের 2 থেকে 3টে করে প্রশ্ন দিচ্ছি অধ্যায় থেকে, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, অবশ্যই প্র্যাকটিস করো। নেক্সট দেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখো, মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ। আশা রাখছি আমরা এই প্রথম অধ্যায় থেকে তোমরা একটা কোশ্চেন কিন্তু পেয়ে যেতে পারো। দ্বিতীয় অধ্যায় চলে আসছি। দেখো সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। এটা দেখছো। পাশাপাশি ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। আশা রাখবো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা একটা কিন্তু কমন পেয়ে যেতে পারো। বেশি প্রশ্ন বলছি না, শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি। এত সারা বছর যা করেছো এই প্রশ্নগুলো অবশ্যই একবার হলেও দেখে যাবে, তারপর পরীক্ষা দিতে যাবে। ওকে, চলো নেক্সট আমরা চলে আসবো তৃতীয় অধ্যায়। দেখো তৃতীয় অধ্যায় থেকে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য কী ছিল? এই বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পাশাপাশি আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা দেখছো তৃতীয় অধ্যায় থেকে। আরেকটি প্রশ্ন দেখো, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল। মোস্ট ইম্পর্টেন্ট, অবশিল্পায়নের বছর। নেক্সট, ভারতের রেলপথে যে প্রবর্তন, এর উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই 5টি প্রশ্ন তোমরা কিন্তু তৃতীয় অধ্যায় থেকে দেখতে পাচ্ছ। আশা রাখছি এখানে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। চলে আসছি চতুর্থ অধ্যায় থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। পাশাপাশি 19 শতকের বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য ও তার সমালোচনা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। তো আমরা 4 নম্বরটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি। এছাড়াও এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাবে। চলে আসবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে দেখো, প্রথমে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট কী ছিল? 1909 খ্রিস্টাব্দে মর্লেমেন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। পাশাপাশি তোমরা দেখবে 2 নম্বর প্রশ্ন, যেটা রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি এই আইনের বিরোধিতা কিভাবে করেছিল? তো এটা কিন্তু দেখবে। পাশাপাশি কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল? 4 নম্বর কোশ্চেন দেখো, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিল? এই কোশ্চেনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট মিনিট সাজেশন। 5 নম্বর প্রশ্ন দেখো, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এবং এই চুক্তির যে গুরুত্ব আছে সেটা আলোচনা করো। চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায়ে। দেখো ষষ্ঠ অধ্যায় প্রথম প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ। ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নটা এবছর স্টার মার্ক করা আছে। নেক্সট দেখো, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটাও কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো সপ্তম অধ্যায়। দেখো সপ্তম অধ্যায় থেকে কী সাজেশন? সপ্তম অধ্যায় থেকে রয়েছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? এর তাত্ত্বিক ভিত্তি। পাশাপাশি 1950-এর কোরীয় যুদ্ধের ফলাফল ও তাৎপর্য দেখে যাবে। শেষ মুহূর্তে দেখবে জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি, এর উদ্দেশ্য আলোচনা করো। 4 নম্বর যেটা ট্রুমান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। 5, পূর্বে ইউরোপের সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল? পাশাপাশি 6 নম্বর দেখছো, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা কিন্তু তোমরা দেখছো। এরপর চলে আসবো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় দেখো, সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল? বি, উপনিবেশীকরণ বলতে কী বোঝো? এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। পাশাপাশি স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্ব কিন্তু আলোচনা করো। ওকে, তো অবশ্যই তোমাদের আর কী পরীক্ষা রয়েছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে। তো এটা সম্পূর্ণ তোমাদের ফ্রি সাজেশন। এই সাজেশনটা অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। শেষ লাস্ট মিনিট সাজেশন। অবশ্যই এই সাজেশনটা পড়লে তোমরা অনেকটাই তোমাদের পরীক্ষা ভালো হবে, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।